চাকরির প্রলোভন দেখিয়ে দেশের হত দরিদ্র মানুষকে ভারতে নিয়ে যায় একটি চক্র। দেশটির রাজধানী দিল্লিতে নিয়ে জিম্মি করে ফেলা হয় ভুক্তভোগীকে। পরে টাকার লোভসহ বিভিন্ন কৌশলে চাকরি প্রত্যাশীদের কিডনি হাতিয়ে নেয় চক্রটি। এখন পর্যন্ত দেশ থেকে 10 ব্যক্তিকে ভারতে নিয়ে তাদের কিডনি হাতিয়ে নেওয়া হয়েছে। সম্প্রতি ঢাকার ধানমন্ডি থানায় চক্রটির বিরুদ্ধে রবিন নামে এক ভুক্তভোগী মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে এই চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিদউদ্দিন। রবিন খান যে অভিযোগ করেছেন সেই অভিযোগ এবং তথ্যের ভিত্তিতে গতকালই ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে অভিযোগের ভিত্তিতে 2 জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এই যে মামলাটি রুজু করা হয়, মামলাটির আসামির সংখ্যা এফআইআর নামীয় আসামি 6 জন এবং সেই সাথে অজ্ঞাত 10-12 জন। এ সময় অতিরিক্ত কমিশনার বলেন, গত বছরের সেপ্টেম্বর মাসে ঢাকার ল্যাবেট হাসপাতালে ভুক্তভোগীকে নিয়ে যান মাসুম। সেখানে তার সঙ্গে গ্রেপ্তার আসামি মোহাম্মদ রাজু হাওলাদারের পরিচয় হয়। স্বাস্থ্য পরীক্ষার পর ভারতের ভিসার জন্য ভুক্তভোগীর পাসপোর্ট নিয়ে নেয় তারা। যে মাসুম তার ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের এমপ্লয় হিসেবে তাকে নিয়োগ করবে এবং তাকে 50,000 টাকা, বাংলাদেশি টাকায় 50,000 টাকা তাকে বেতন দিবে। কাজে সে পর্যন্ত সে জানতো না। এবং ওখানে যাওয়ার পরে 2 জন তাদেরকে, যে এই যে 6 জন আসামি করা হয়েছে, 2 জন কিন্তু তাকে রিসিভ করে এবং রিসিভ করার সাথে সাথেই তার পাসপোর্টটি তারা হাতে নিয়ে নেয়, সো দ্যাট সে যাতে আর নড়াচড়া করতে না পারে। তো সে কাজটি করেছে, কিন্তু তাকে কিন্তু প্রতারণা করা হয়েছে এবং তার সাথে তাকে বলা হয় যে এক ধরনের এই মানে পরিকল্পিত একটা পরিকল্পনার অংশ হিসেবে তাকে নেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীকে তাকে মোটিভেট করা হয়েছে এভাবে যে তোমার ফিরে যাওয়ারও কোনো পথ নেই, তারপরে তুমি যদি যেতে চাও আর তুমি আটকা পড়ে গেছো, এখন যদি তোমার একটা পথ আছে যে একটি হার্ট, একটি লিভার দিয়ে মানুষ চলে, একটি কিডনি দিয়েও মানুষ খুবই স্বাচ্ছন্দ্যে চলে এবং তার মধ্যে তারা একজন কিডনি দেয়া লোক, ইয়াং ম্যান, তাদের টিমের মধ্যেও আছে, তাদের টিমের একজন এভাবে কিডনি দেয়া, তাকে দেখিয়েছে যে দেখো সে। তো পরবর্তীতে সে বাস্তবতার কারণে অথবা তার এই ধরনের কাউন্সিলিংয়ের কারণে কোনো একটা স্টেজে সে রাজি হয়। এদিন এক প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, দরিদ্র মানুষ যাদের আর্থিক চাহিদা রয়েছে তারাই এই চক্রের প্রধান টার্গেট। মূলত যাদের এই ধরনের একটি অঙ্গ দিতে চায়, কারা যার আর্থিক চাহিদা আছে অথবা সংকট আছে এবং ব্যাপকভাবে ক্রাইম নিড থাকলেই কিন্তু তখন নিজের অঙ্গের ব্যাপারে এ ধরনের সিদ্ধান্ত কিন্তু খুব সহসা নেয় না। এক্ষেত্রেও কিন্তু আমাদের রবিন খানের যে ঘটনাটি ঘটেছে, যে তাকেও কিন্তু খুব সামান্য পরিমাণ অর্থ দেওয়া হয়েছে। আমরা জানি যে এই ধরনের একটি কিডনি যদি কেউ বিক্রি করে থাকে তার সেটি চড়া মূল্যে, কারণ আপনাদের কারো যদি সংযোজন করতে হয় আমরা জানি যে সেটি কিন্তু এমনকি অর্ধ কোটি টাকা, কোনো ক্ষেত্রে কোটি টাকাও প্রয়োজন হতে পারে।